আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো সূরা হাশরের শেষ ৩ আয়াত। এই সূরা হাশরের শেষ ৩ আয়াতের ভিতরে অত্যন্ত বরকতিময় ফজিলত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা ৩ বার পাঠ করার পরে সূরা হাশরের এই শেষ ৩ আয়াত পাঠ করবে, সকালবেলা ফজরের নামাজের পর পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ! এমনিভাবে সন্ধ্যায় পাঠ করলে ফজর পর্যন্ত একই ফজিলত। তো দর্শক, বুঝতেই পারছেন এই সূরা হাশরের শেষ ৩ আয়াতের ফজিলত কেমন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সূরা হাশরের এই শেষ ৩ আয়াত একদম সহি শুদ্ধ করে শিখিয়ে দিব। আপনারাও আমার সাথে বলে, বলে মুখস্থ করে নিবেন। চলুন দর্শক, শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এটা বলার সময় কিন্তু আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ বলতে হবে না। শুধু বলবেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটা ৩ বার বলার পরে শুরু করবেন। আমি এখন আপনাদেরকে শিখাবো, এটি একটি সবক, তাই শুরুতে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ বলে নিলাম। তো আপনারা ওইভাবে বলবেন। বলুন আমার সাথে। হুয়াল্লাহুল্লাযী, হুয়াল্লাহ। আমি যেখানে যেমন উচ্চারণ করব, যেমন টান দিব, আপনারা আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন, তেমন টান দিবেন। এতে করে এই সূরা হাশরের শেষ ৩ আয়াত একদম সহি শুদ্ধভাবে মুখস্থ হয়ে যাবে আপনাদের। বলুন আমার সাথে। হুয়াল্লাহুল্লাযী। খেয়াল করবেন কোথায় কেমন টান দেই আর কেমন উচ্চারণ করি। هو الله الذي لا هو الله الذي لا هو الله الذي لا إله إلا هو إله إله إلا إلا إله إلا হু, হু। এখানে হু বললাম কেন? উচ্চারণ হয় হুয়া। তাহলে আমি হু বললাম কেন? কারণ আমি এই জিম চিহ্নতে অক্ফ করেছি। অক্ফ করার কারণে শেষের এই অক্ষর ওয়াও এর উপরে যে জবরটা আছে, এই জবরটা সাকিন হয়ে গেছে। তো পেশের পরে যখন ওয়াও সাকিন হয়েছে, তখন এক আলিফ টান হয়েছে, উচ্চারণ হয়েছে হু। আর যদি আপনি এই জিম চিহ্নতে অক্ফ না করেন, তাহলে উচ্চারণ করবেন হুয়া। পরের শব্দ ধরে পড়বেন। আশা করি বুঝতে পারছেন। ইল্লাহু, ইলাহা ইল্লাহু। এখান থেকে আমার সাথে বলুন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল আলিমুল গায়বি গায়বি আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি ওয়াশ-শাহা ওয়াশ-শাহাদাতি। এখানে দেখুন জিম চিহ্ন আছে। যদি আপনি এই জিম চিহ্নতে অক্ফ করেন এটার মতোই, তাহলে এখানে উচ্চারণ করবেন ওয়াশ-শাহাদাহ ওয়াশ-শাহাদাহ। অক্ফ করার কারণে শেষের অক্ষর এই গুল তাটা হা হয়ে যাবে। এই গুল তাকে হা উচ্চারণ করতে হবে এবং তার নিচে যে জেরটা আছে, এই জেরটা সাকিন হয়ে যাবে। তো অক্ফ করার কারণে উচ্চারণ হয়েছে দাহ, দাহ। এটা হা হয়ে গেছে। ওয়াশ-শাহাদাহ। আর যদি এই জিম চিহ্নতে আপনি অক্ফ না করেন, তাহলে পড়বেন ওয়াশ-শাহাদাতি। পরের শব্দ ধরে পড়বেন একটানে। তো আমি এখন অক্ফ করেই পড়ব, যেন আপনাদের শিখতে সুবিধা হয়।
আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমা হুয়ার হুয়ার রাহমা নূর নূর হুয়ার রহমানুর রহিম। এখানে অক্ফ করার কারণে এই যে মিমের উপরে পেশটা সাকিন হয়ে গেছে। এখানে ৩ আলিফ পরিমাণ টান হয়েছে। হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী হুল্লাযী এই লাইনের শেষের অক্ষর হা দিয়ে পরের লাইনের এই যে প্রথম লামকে ধরতে হবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা লা ইলাহা ইল্লাহু ইল্লাহু। এখানেও এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে ওয়াওয়ের উপরে জবরটা সাকিন হয়ে গেছে। পেশের পরে ওয়াও সাকিন হয়েছে, এক আলিফ টান হয়েছে। উচ্চারণ হয়েছে হু ইলাহা ইল্লাহু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল। এই কাফ দিয়ে পরের লাইনের এই যে জজম মোলা লামকে ধরবে। আল মালিকুল কুদ্দুসুস কুদ্দুসুস সালামুল মুমিনুল সালামুল মুমিনুল। মিম দিয়ে এই ওয়াওকে না ধরে এই হামজাকে ধরবে। মুমিনুল মুহাইমিনুল। এই নুন দিয়ে পরের লাইনে এই যে জজমওয়ালা লামকে ধরবে। মুহাইমিনুল আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল আজিজুল জব্বারুল জব্বারুল মুতাকাব্বির মুতাকাব্বির। এই ত চিহ্নতে অক্ফ করার কারণে রর উপরে পেশটা সাকিন হয়ে গেছে। মুতাকাব্বির আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আমার সাথে বলুন আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি এই নুন দিয়ে পরের লাইনে এই তাসদীদ ওয়ালা লামকে ধরবে। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন আম্মা ইউশরিকুন।
সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল, এই হা দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি লামকে ধরবে। তাই এখানে উচ্চারণ হয়েছে হুয়াল্লাহুল। তো আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। তো পরের পৃষ্ঠায় গিয়ে আমরা আয়াতের শুরু এখান থেকেই ধরে পড়ব। এই পৃষ্ঠায় আর আসব না। এইটুক না দেখে ধরে পড়ব। হুয়াল্লাহুল। চলুন আয়াতের বাকি অংশ পড়ে গিয়ে পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ। এই যে দেখুন বলছিলাম ওই পৃষ্ঠার শেষের অক্ষর হা দিয়ে এই পৃষ্ঠার এই যে একটি লামকে ধরবে। এই যে যজমওয়ালা লামকে ধরেছে। তাই উচ্চারণ হয়েছে হুয়াল্লাহুল খালিকুল, খালিকুল, বারিউল, বারিউল। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউইরু লাহুল, এই হা দিয়ে পরের লাইনে এই যে লামকে ধরেছে। মুসাউউইরু লাহুল আসমাউল হুসনা, উল হুসনা, আসমা, মা, এখানে ৪ আলিফ পরিমাণ টান দিতে হবে। আসমাউল হুসনা। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন, যেখান থেকে পড়ব বলছিলাম। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউইরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু, ইউসাব্বিহু লাহু মা, লাহু মা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল আরদ, ফিস সামাওয়াতি ওয়াল আরদ। يسبح له ما في السماوات والأرض، يسبح له ما في السماوات والأرض وهو العزيز وهو العزيز। এই যা দিয়ে পরের লাইনে এই যে যজমওয়ালা লামকে ধরবে। وهو العزيز الحكيم، حكيم، وهو العزيز الحكيم। দর্শক এই পর্যন্তই হচ্ছে সূরা হাশরের শেষ ৩ আয়াত। এখন সূরা হাশরের শেষ ৩ আয়াত শুরু থেকে একবার রিডিং টেনে, টেনে বলে দিব। এতক্ষণ যেমন শব্দে, শব্দে ভেঙে, ভেঙে আপনাদেরকে বলে দিয়েছি, এতে করে কিন্তু মোটামুটি অনেকেরই শিখা হয়ে গেছে। কিন্তু এখনো অনেকের শিখতে বাকি থাকতে পারে। তাই শুরু থেকে একবার রিডিং টেনে, টেনে বলে দিব। আপনারাও আমার সাথে বলবেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون।
হুয়াল্লাহুল। আয়াতের বাকি অংশ পরের পৃষ্ঠায়। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকেই আমার সাথে বলুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউইরু লাহুল লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। দর্শক শিখা হলো সূরা হাশরের শেষ ৩ আয়াত। আমি আপনাদেরকে যেমনভাবে শিখালাম, আপনারা যদি আমার সাথে বলে, বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ সূরা হাশরের শেষ ৩ আয়াত একদম সহিহ শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা সকলকেই সূরা হাশরের এই শেষ ৩ আয়াত একদম সহিহ শুদ্ধ করে মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। শুধু মুখস্থ করলেই হবে না, আমল করতে হবে সকাল বিকাল। আল্লাহ তাআলা সকলকেই আমল করারও তৌফিক দান করুক। আবার সকলে বলি আমিন। তো দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি সবক শেখালাম, সেটি হচ্ছে সূরা হাশরের শেষ ৩ আয়াত। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সূরা শেখাবো। আপনারা কোন দোয়া বা সূরা শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।